বাজ পাখির চোখ অনেক তীক্ষ্ণ, তাই তো কোনো শিকার মিস হয় না বাজ পাখির নিশানা থেকে। ফুটবলেও যেমন এমিলিয়ানো বাজ পাখি রয়েছে, ঠিক তেমনই বাজ পাখি রয়েছে ক্রিকেটের মাঠে। গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের জাতীয় দলের খেলোয়াড়, কখনো উইকেট রক্ষক, কখনো ব্যাটার, কখনো বোলার, আবার অনেক সময় দায়িত্ব পালন করেন ফিল্ডার হিসেবে। তবে উড়ন্তভাবে ক্যাচ ধরার অভ্যাসটা যেন যায়নি গ্লেন ফিলিপসের। বাজ পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ধরে নজর কাটছেন ধারাভাষ্যকারদের। 19 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই একটা ক্যাচ ধরেন গ্লেন ফিলিপস। এরপর আরও বিভিন্ন সময় বিভিন্ন রকমের ক্যাচ ধরে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেন গ্লেন। 2 তারিখের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে গ্লেন ফিলিপস বিরাট কোহলির একটি অতি মানবীয় ক্যাচ ধরেছেন। গ্লেন ফিলিপসের এই ক্যাচ ধরার রিয়েকশন টাইম ছিল কেবল 0.62 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে রিয়েকশন করে ক্যাচ ধরে ফেলেছেন তিনি। এরপর রবীন্দ্র জাদেজার একটি ক্যাচ ধরেন কেইন উইলিয়ামসন। কিভাবে করেন কিউই ফিল্ডাররা এমন ফিল্ডিং? বাংলাদেশের ফিল্ডাররা স্বল্প দূরত্বের একটি ক্যাচ ধরতে গিয়ে ছেড়ে দেন। টাইগার ফিল্ডাররা কেন এমন ক্যাচ ছেড়ে দেন? আসলে কিউই ফিল্ডাররা যেই পরিমাণ ক্যাচিং প্র্যাকটিস করেন অনুশীলনের সময়, টাইগার ফিল্ডাররা অমন প্র্যাকটিস করেন না। তাছাড়া গ্লেন ফিলিপসের ক্যাচ ধরার সময় দেখলেই বোঝা যায় তারা কী পরিমাণ মনোযোগ দেন খেলার ভেতরে। অথচ বাংলাদেশের খেলোয়াড়রা একটু চাপে পড়লেই লড়াই করার মানসিকতা হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে অন্যান্য চিত্র দেখা যায় কিউই শিবিরে। তারা যতই চাপে পড়ুক খেলার মোমেন্টাম ধরে রাখতে চায়, লড়াই করার মানসিকতা ধরে রেখে শেষ পর্যন্ত লড়াই করতে চায়। আইসিসি ইভেন্ট এমন ক্যাচগুলোই মোমেন্টাম পাল্টে দেয়, জিতিয়ে দেওয়ার মানসিকতা বাড়ায়। বাংলাদেশের ম্যাচ হারার কারণ ছিল ক্যাচ মিস, সেই সাথে হারার আগে হেরে যাওয়ার মানসিকতা। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।